আজ আপনাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটি একবার যদি আপনি বানিয়ে কাউকে খাওয়ান, বারবার সেই রেসিপিটি খেতে আপনার কাছে চাইবে বা আপনার একদম ফ্যান হয়ে যাবে। বুটের ডাল বোনা তো আমরা অনেকেই খেয়েছি অনেকভাবে। আমার আজকের এই রেসিপিটি দেখে যদি একবার ট্রাই করে এই বুটের ডাল বোনাটা আপনারা বানান, আপনার বারবার এই রেসিপিটি বানাতে পারবেন। যখন বাসায় দেখবেন কোনো কিছু থাকে না, যদি একটা ডিম থাকে বা ডিম নাও থাকলে আপনি খালি এই রেসিপিটি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। নিমিষে 1 থেকে 2 প্লেট ভাত সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। ডাল বোনা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ডিম ভেজে নিয়েছি। ডিমটার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। আপনাদের যতটুকু ইচ্ছে ততটুকু আপনারা ওইভাবে কেটে নিতে পারেন। আমরা কিন্তু হোটেলে কিংবা রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্টে বা রাতের খাবারের নাস্তাতে কিন্তু এই ডাল বোনাটা খেয়ে থাকি। এই ডাল বোনাটা আপনারা যদি একবার খান, আমি শিওর দিয়ে বলতে পারি আর কখনো হোটেলের ডাল বোনা আপনারা খাবেন না। এটা স্বাস্থ্য এবং হেলদি, খুবই কম সময়ে কম উপকরণে আপনি এটাকে বানিয়ে নিতে পারবেন। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে সামান্য একটু কেটে দিয়েছি যাতে একবারে সবটা মরিচ বের না হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি রসুন পেস্ট, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আমার সিক্রেট মশলা। তাতে অ্যাড করে দিয়ে দিয়েছি 2টা টমেটো কুচি। টমেটোটা দিয়ে সবগুলো মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। কথায় বলে না, মশলার যত কষাবেন মশলার টেস্ট কিন্তু 2 গুণ বেড়ে যাবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এই পর্যায়ের বুটের ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। ডালটাকে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ডালটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার পর আমি এখন মশলার মধ্যে এটা ঢেলে দিয়েছি। এবার নেড়েচেড়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। সময় দেখা যায় কি এক ধরনের বা একঘেয়েমি খাবার খেতে খেতে আমাদের মুখে রুচি থাকে না বা আমরা ওই স্বাদটা ভুলে যাই বা স্বাদটা খুঁজে পাই না। মাঝে মাঝে আপনি অন্যরকম কিছু রান্না করলে না খুবই ভালো লাগে। তো সেম যখন কখনো যদি আপনারা এমন পর্যায়ে হয় যে কোনো কিছুই ভালো লাগতেছে না, যদি বাসায় একটা ডিম থাকে বা ডিম নাও থাকে, আমার আজকের এই রেসিপিটি ফলো করে এই রেসিপিটি বাসায় বানিয়ে ফেলবেন। দেখবেন ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, বিশ্বাস করেন মাশাআল্লাহ কিন্তু খেতে আর চেয়ে বেশি লোভনীয় হয়েছে। নতুন নতুন হেলদি এবং স্বাস্থ্যসম্মত রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশে সবাই থাকবেন। আর ভিডিওটি যারা দেখা শুরু করেছেন বা দেখবেন, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি উপরে, এতে কিন্তু এর দ্বিগুণ টেস্টটা বেড়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তাতে এটা কিন্তু একদম জমে যাবে।